হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক সময় এমন দেখা যায় কলা বেশি কেনা থাকলে বা খাওয়ার অভাবে কলা এইভাবে অনেকটা বেশি পেকে যায় বা অনেকটা বেশি মজে যায়। তো সেই দিয়েই কিন্তু একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু খেতে খুব দুর্দান্ত। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিছু পাকা কলা, খুব বেশি পরিমাণ মজে যাওয়া পাকা কলা আমি নিয়েছি। সবকটাই এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নেব। এখানে চাইলে তোমরা কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আমি এখানে যেহেতু কলাগুলো খুব বেশি পরিমাণ পাকা আর কলার পরিমাণ অনেকটা বেশি, তো সেই জন্য এখানে কিন্তু আমি আর মিক্সি ব্যবহার করলাম না, হাতে খুব ভালো করেই চটকে নেব। এইভাবে হাতের সাহায্যে কলা চটকে নিলে একটু বেশি টাইম নিয়ে চটকে নিতে হবে। কলা যদি গুটি গুটি পাকিয়ে থাকে তাহলে কিন্তু রেসিপিটা যখন বানানো হবে খেতে কিন্তু খুব একটা ভালো হবে না বা নরম হবে। তো সেই জন্য খুব ভালো করে আমি কিন্তু চটকে নিচ্ছি, যাতে কলার মধ্যে কোনো ধরনের কোনো গুটলি না পাকিয়ে থাকে। এইবার আমি এখানে কিছু ময়দা দিয়ে দেব। ময়দাটা একটু চেলে নিলাম, যাতে ময়দার মধ্যে কোনো ধরনের পোকা বা কোনো কিছু না থাকে। ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। ময়দার বদলে এখানে কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করলে খুবই ভালো লাগে, জিনিসটা খেতে আরও সুস্বাদু হয়। যেহেতু ঘরে এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ছিল না, আর সন্ধেবেলা চটজলদি যদি কোনো খাবার বানাতে চাও তাহলে কিন্তু ময়দা দিয়ে করলেও খেতে খুবই ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ সুজি। তো সুজিটা এখানে দিতেই হবে ময়দা দিলে, কারণ সুজি দিলে এই যে ময়দার যে এই ময়দা আর সুজির যে মিশ্রণটা, এটা কিন্তু যে খাবারটা আমি তৈরি করছি সেই খাবারটাকে আরও বেশি সুস্বাদু করে তোলে সুজিটার জন্য। এবার এই রেসিপিটাকে আর একটু মিষ্টি স্বাদ দেওয়ার জন্য আমি এখানে 4 থেকে 5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি কম খেলে এখানে কিন্তু চিনি না দিলেও চলে, যেহেতু কলাগুলি খুবই পাকা, তো সেই জন্য কলাগুলো কিন্তু খুবই মিষ্টি হয়ে যায়, সেই জন্য চিনি না দিলেও চলবে। আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এইভাবে হাতে গুঁড়ো করে মৌরিটা কিন্তু মিক্সিতে গুঁড়ো করা মৌরিও দেওয়া যেতে পারে। এইবার দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। 2টো ফাটানো এলাচের বদলে তোমরা কিন্তু এলাচের গুঁড়ি দিতে পারো। এলাচের গুঁড়ি দিলে কিন্তু খুবই ভালো হয়, যেহেতু গুঁড়ি অ্যাভেলেবেল ছিল না ঘরে, তো এইভাবেই আস্ত এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এলাচের জন্য কিন্তু, এলাচ আর মৌরির জন্য কিন্তু এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। এই দুটো জিনিস কিন্তু এর মধ্যে দিতেই হবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর কিন্তু দেখে নিতে হবে যে ব্যাটারটা খুব বেশি পাতলা না হয়। ব্যাটারটা খুব বেশি পাতলা হলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো সেই জন্য আমি আর একটু পরিমাণ সুজি দিয়ে কিছুক্ষণ রেস্টে দিয়ে রেখে দেবো, কারণ সুজি কিন্তু অনেকটাই জল টেনে নেবে। তারপর যদি দরকার হয় একটু জল এতে না ব্যবহার করাই ভালো। আমি যদি দরকার পড়ে এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দেবো। এই খাবারটা কিন্তু খেতে খুব হেলদিও হবে, এটা বাচ্চাদেরও দেওয়া যেতে পারে। এবার আমি এর মধ্যে কিছু নারকেল টুকরো টুকরো করে কিন্তু দেব না, এইবার টুকরো টুকরো করে নিচ্ছি। কিছুটা নারকেল টুকরো টুকরো করে নিয়ে এর মধ্যে নারকেল কোড়ানো দিতে হবে। তো নারকেল কোড়ানো, যদি এরকমভাবে নারকেল কোড়ানো শর্টকাটে করাতে চাও তাহলে কিন্তু এইভাবে আমার মতন কুচি কুচি করে যদি মিক্সিতে গুঁড়ো করে নাও তাহলে কিন্তু একদম নারকেল কোড়ানোর মতনই হবে। খুব কম টাইমের মধ্যে কিন্তু নারকেল কোড়ানো রেডি হয়ে যাবে। তো সেই জন্য আমি অনেকটা পরিমাণ নারকেলকে এইভাবে কুটি কুটি করে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ি করে নেব।
মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ নারকেল কোড়ানোর থেকে কম কিছু কিন্তু সুন্দর হয়নি। মিক্সিতে খুব সুন্দরভাবেই নারকেল কোড়ানোর মতনই কিন্তু এই নারকেলগুলোকে গুঁড়ো করে নেওয়া যায়। তো এবার নারকেল গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। নারকেল গুঁড়ো কিন্তু এর মধ্যে দিতেই হবে, নারকেলটা দেওয়ার জন্যই কিন্তু এই খাবারটা বেশি খেতে ভালো লাগে। যদি ঘরে অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধ দিলেও কিন্তু ভালো লাগবে খেতে। তো নারকেলটা দিয়ে আবার একটু কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু মেখে নেব। আমার এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা অবশ্যই আমার রেসিপি ভিডিওগুলো ভালো লাগুক খারাপ লাগুক আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। আর কি রেসিপি ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। এবার আমি তারপরে কলা, ময়দা, তারপরে সুজি, এই যে মিশ্রণটা, সেই মিশ্রণটা বড়ার আকারে এইভাবে দিয়ে বড়া ভেজে নেব। এই কলার যে বড়া, এই বড়া কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। সন্ধেবেলা বাচ্চারা সন্ধেবেলার টিফিনে যদি কিছু খাওয়ার বাহানা করে তো এইভাবে কিন্তু হেলদি উপায়ে ঝটপট করে তাদের কিন্তু কিছু টিফিন বানিয়ে দেওয়া যেতে পারে। এটা কিন্তু প্যানকেকের মতনও বানানো যায়, আর বড়ার আকারে বানালে বেশি ভালো লাগে, চটজলদি হয়ে যায়। প্যানকেক করতে কিন্তু একটু সময় সাপেক্ষ, তো সেই জন্য প্যানকেক আকারে না করলে এইভাবে বড়ার মতন করে নিলেও কিন্তু হয়। তো দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু ভাজা হয়ে অনেকটা ফুলে গেছে। তো আমি এইভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা ব্যাচে এইভাবে অল্প অল্প করে নিয়ে বড়াগুলিকে ভেজে নেব এক এক করে। নষ্ট হয়ে যাওয়া কলা দিয়ে এই দারুণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না। আর আমি তোমাদেরকে বলবো বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সবার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।